ইফতারের জন্য পুডিং বানাবো, তার জন্য এখানে 1/2 লিটার দুধ বসাই দিছি, একটা তেজপাতা, একটু দারচিনি আর এখানে চিনি পরিমাণ মতো। চিনিটা আসলে মিষ্টিটা যার যার পছন্দ নয়, যে রোজা রেখে তার বোঝা যাবে না, আইডিয়া করে দিতে হবে। আর দেবে 1 চিমটি লবণ। আমি একটু মিষ্টি জিনিসের লবণ দেই, কারণ লবণ ছাড়া ভালো লাগে না, কিন্তু পরিমাণে খুবই কম দিতে হবে। দিয়ে আমি এইটাকে জাল দিয়ে দুধটাকে অর্ধেক করে নিব। এই যে দুধটা কিন্তু অর্ধেক একদম টেনে গেছে, এখন আমি এটা উঠিয়ে রাখছি, ঠান্ডা হয়েছে কিন্তু এটা। আর আমি এখানে নিয়ে নিছি 4টা ডিম। 4টা ডিম ভেঙে নিচ্ছি, আগে ডিমটা একটু ফেটে নিব। পুডিং বানাইতে কিন্তু বেশি একটা ফেটা লাগে না, কুসুমটা একটু গুলে গেলেই হয়ে যায়। আমি পুডিংয়ের জন্য যে ক্যারামেলটা করব, এখানে আমি চিনি আর একটু পানি চুলায় দিয়ে দিচ্ছি। এটা যখন একদম ব্রাউন কালার হবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। ডিমটা আমি ফেটে নিছি, এখন এখানে আমি দুধ ঢেলে দেব, দিয়ে আমি এটাকে আবার একটু মিলিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এটা ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমি এখন এটাকে সেঁকে নিব। আমি যেটার মধ্যে বসাবো, ক্যারামেলটা যেটার মধ্যে আমি রাখছি সেটার মধ্যে আমি একটু সেঁকে দিব, কারণ এই যে সাদা অংশটা অনেক সময় একটু থেকে যায়, এটা যদি সেঁকে দেওয়া যায় এটা একদম স্মুথ হয়। আর সেঁকে না দিলে মাঝখানে একটু লাঞ্চ থাকতে পারে। ভালো করে আমি সেঁকে নিলাম, ঢাকনা দিয়ে দেবো। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে দিই। বিসমিল্লাহ, ডেকে দিলাম। এখানে আমি পানি বসাই দিছি, ভিতরে টেস্টারও দিয়ে দিছি। পানিটা গরম হয়ে গেছে, এখন এটাকে আমি বসাই দিই। বিসমিল্লাহ, একটা ঢাকনা দিয়ে দিব। দিয়ে আমি এখানে একটি ছিদ্রটা আছে, ছিদ্রটা বন্ধ করে দেবো। এই যে ঢাকনার পাশে ছিদ্রটা আছে, আমি ছিদ্রটাকে বন্ধ করে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু টিস্যু দিয়ে দিই, একটু কিচেন টিস্যু ছিঁড়ে আমি এটার মধ্যে দিয়ে দিব, তাইলে আর এইটা বাষ্পটা বের হইতে পারবে না। দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিট রান্না করব। এই যে আমার পুডিংটা বানানো হয়ে গেছে, এখন আমি এই উঠায় রাখছি। এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে আমি 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব।